Hey guys, welcome back to your channel. That's Bandika. Our আজকে হচ্ছে another vlog, and today we are going to Kushtia, and কুষ্টিয়ায় আমরা যাব প্রথমে লালসার দিকে, তারপর যাব শিলাইদহ, and so enjoy. সো গাইজ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি তোমরা যদি না বুঝতে পারো ইন্ট্রোতে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি লালন শাহর মাজারে এবং লালন শাহর যে এলাকাটা ওখানে, এবং শিলাইদহ কুঠিবাড়িতে। তো অ্যাকচুয়ালি শিলাইদহ কুঠিবাড়ি আমি ছোটোবেলায় গিয়েছিলাম, তাও একবার যাচ্ছি। অ্যান্ড হচ্ছে লালন শাহর বাড়িতে সেরকম যাওয়া হয়নি, তো সেই জন্যে আবার গেলাম। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ছিল যে আমরা একটা যশোরের এরিয়া দিকে যাব, কিন্তু যশোরের এরিয়াতে সেরকম ঘোরার কোনো জায়গা নেই যেখানে আমরা না গিয়েছি। তো সেই জন্য, যেহেতু যশোর মাই হোম টাউন, তো সেখানে সব জায়গায় ঘোরা হয়ে গিয়েছে আর কি। তো সেই জন্য আমরা ভাবছিলাম একটু দূরে যাওয়া যাক। তো ভাবছিলাম যে নাটোরে যাবো, কিন্তু নাটোর অনেক দূর হয়ে যায়। ফ্রম যশোর টু নাটোর ইটস লাইক 5 hours। তো 5 hours এইভাবে তো যাওয়া যায় না, তো সেই জন্য আমরা ভাবলাম যে কুষ্টিয়া যায়। তো কুষ্টিয়া আমরা 2টা জায়গায় ঘুরবো ভেবেছিলাম, আর ভাবছিলাম যে এমনি টুকিটাকি এক সেকেন্ড আমরা পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম। তো পদ্মা নদী, শিলাইদহ কুঠিবাড়ি আর লালন শাহর মাজার, তো এই কয়টা জায়গা নিয়ে আমরা, এই 3টা জায়গা নিয়েই পুরোটা একদিনের ট্রিপ করেছি। তো এখানে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি মাগুরার যশোর টু মাগুরা রোডে, আর আমরা মাগুরা ঝিনাইদহ হয়ে তারপর যাব কুষ্টিয়াতে। অ্যান্ড যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছে আমাদের। আর যশোর থেকে কুষ্টিয়া ম্যাপে 4 ঘন্টায় দেখিয়েছে, তো সেরকমই 4 ঘন্টা দেখিয়েছে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লালন শাহর মানে মাজারের সামনে পার্কিং এরিয়াটা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা নেমেছিলাম, মানে এদিকে পুকুর সাইড ছিল, তো পুকুর সাইড থেকে আমরা কয়েকটা ছবি তুলে এবার যাচ্ছিলাম। তো এইটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে হচ্ছে সব অনুষ্ঠান হয় আর কি। লালন শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তারপর জন্মদিন উপলক্ষে, অথবা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যেমন লালন মেলা হয়, তারপর বিভিন্ন রকম আর কি পিকনিক টাইমে অনেক সময় অনুষ্ঠান হয়, মেলা বসে। তো সেই জন্য দেখতে পাচ্ছ এই মাঠটা আর কি, মানে তারা ইউজ করে। আর এখানে আমি পরেছি আমার গ্রিন কালার টপস, একটা ব্যাগ অ্যান্ড সানগ্লাসেস। গাইস শীতকালে এত রোদ্দুর ছিল, তোমাদের এখানে যাওয়া উচিত, কারণ শীতকালে যারা রোদের এক্সপিরিয়েন্স নিতে চাও তারা কুষ্টিয়ার এখানে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে অর্ধেক মেলা অবস্থা, মানে মেলা শুরু হবে এরকম টাইমে আমরা গিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের একজন বলল যে মেলা শুরু হবে আর কি রোজার মাসে। আর এটা দেখতে পাচ্ছ, এটা মানে থাকবেই। তো যেহেতু লালন শাহর এরিয়া, তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টস, তারপর বিভিন্ন রকম হাতের গড়া জিনিস এই দেখতে পাচ্ছ। এখানে ল্যাম্পস রয়েছে, বিভিন্ন ব্যাগ রয়েছে, আর অফকোর্স কুষ্টিয়া স্পেশাল কুলফি, তিলের খাজা, মটকা, নাড়ু ইত্যাদি রয়েছে। আর দেখতে পাচ্ছ অনেক কিছু মানে এখানে বিক্রি হচ্ছে আর কি। তবে আমি সেরকম কিছু কিনিনি, জাস্ট তিলের খাজার 2টা একতারা আমার আমার অদিতির জন্যে নিয়ে চলে এসেছি, বিকজ ইট ওয়াজ টু এক্সপেন্সিভ ব্যাগস, অ্যান্ড একটা ব্যাগ প্রায় 450 টাকা, যেটা ছোটো ছোটো ব্যাগ। তো সেই জন্য আমরা কিনিনি। এবার আমরা চলে এসেছি মাজারের ভিতরে। দেখতে পাচ্ছ গেটটা অনেক সুন্দর করেছে। আর এই ভিতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজার। আর মানে মাজারটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড গাইজ, যেহেতু মাজার মুসলিমদের একটা একটা থিং, সো ইটস নট লাইক দ্যাট, বিকজ কারণ আমার বাবা একজন শিল্পী আর আমি একজন ফিউচার শিল্পী হতে চাই। তো সেই ক্ষেত্রে লালন শাহ ইজ দ্য বেস্ট বেস্ট পারসন টু টেক সং অ্যাডভাইস। আর এখানে হচ্ছে তার ব্যবহার করা কিছু জিনিস, তার আর কি মিউজিয়াম। তো এই মিউজিয়ামের
মধ্যে তার বিভিন্ন রকম ব্যবহৃত জিনিস, তারপর জীবনী কাহিনীর কিছু পিকচার্স আছে, তারপর বিভিন্ন রকম জিনিস সে ইউজ করেছে, তারপর বিভিন্ন প্রিজার্ভ থিংস আছে তার টাইমে। তো এই জন্যে আর দেখতে পাচ্ছ এখানে তার ইউজ করার বিভিন্ন জিনিস, চাবি, তারপর ঝাড়ু এবং বিভিন্ন রকম জিনিস আছে। এখানে প্রদীপ স্ট্যান্ড আছে। তারপর এটা কি আমি নিজে জানি না, তো এটা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে এর নামটা কি। তো এখানে দেখতে পাচ্ছ তার ইউজ করা 3টা একতারা আছে, আর এই একতারাগুলো সব থেকে পুরোনো। ওর এখানে নামও লেখা রয়েছে একতারার নামগুলো। আর এইটা হচ্ছে তার ইউজ করা মেবি টেবিল, আর হ্যাঁ তার ইউজ করা একটা টেবিল, আর এটা হচ্ছে তার ইউজ করা একটা, এই দেখতে পাচ্ছ গাইজ, ওটা ছিল দরজা, আর এটা হচ্ছে তার জীবনী কাহিনীর কিছু গল্প। এখানে এই যে তার ইউজ করা দরজা, এর উপর সব প্রেমপত্র রাইটিংস করে নিয়ে গিয়েছে। আর দেখো গাইজ, মহিষ, ইয়েস। তো কার ফ্রেন্ড এরকম দেখতে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো এবার আমরা চলে যাচ্ছি শিলাইদহ কুঠিবাড়ির দিকে। তো শিলাইদহ কুঠিবাড়ি হালকা একটু দূরে, দূরে বলতে যেমন আমাদের যশোর থেকে মাগুরা অতও দূর না। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়াই নদীর একটা ব্রিজ, আর গড়াই নদীটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে মানে প্রিজার্ভ হচ্ছে হ্যান্ডেজ ব্রিজ, তো যেটা বলতে পারো পুরানো ব্রিজ, ব্রিটিশ আমলে ইউজ হতো। আর এটা হচ্ছে নতুন ব্রিজ, আর দেখতে পাচ্ছ গড়াই নদীর ভিউটা অনেক সুন্দর ছিল। তো এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ব্রিজটা একটু মানে পুরনো সেরকম একটা ভাইবস ছিল। আর এখানে নদীর ভিউটা অনেক সুন্দর ছিল, দিনটাও সুন্দর ছিল। ভাগ্যিস বৃষ্টি হয়নি, কারণ সুন্দরবনে যাওয়ার দিন বলে দিয়েছিলাম যে বৃষ্টি হয়েছিল। আর এখানে ওই পাশে হচ্ছে আর কি মানে পুরনো ব্রিজটা, আর এটা হচ্ছে নতুন ব্রিজ। ওইটা আর কি তৈরি করা হয়েছিল, মানে ওটা রিপেয়ার করা হচ্ছিল, কিন্তু পরে সেটা স্টপ হয়ে গেল। আই ডোন্ট নো ওয়াই, মেবি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার বাংলাদেশ, যারা জানো। তো সেটা আমি আর কি ভিডিওতে বলতে চাচ্ছি না। এবার আমরা পৌঁছে গেলাম কুচিবাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা দোকান আছে, তো সেখানে আমরা পরে যাবো। এখানে আমরা চলে এসেছি পদ্মা নদীতে। তো পদ্মা নদীতে এইখানে এবার আমরা একটা পদ্মার রাইড নিতে চাই, মানে নৌকায় করে। এবার সেখান থেকে আমরা আর কি খাওয়া দাওয়া করবো। আর দেখতে পাচ্ছ গাইজ, নদীটা মানে অনেক সুন্দর ভিউ আছে। আর ওখানে দেখো জোয়ার একটা দ্বীপ হয়ে গেছে, আর সেইটা অনেক সুন্দর ছিল। এবার আমরা বোটে বসে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ নদী ভাগ্যিস কোনো স্রোত ছিল না, আর এই সময় আর কি জোয়ার ছিল না, এটা ভাটার সময় ছিল। তো সেই জন্য সেরকম কোনো মানে ডেঞ্জারাস থিং আমাদের সাথে হয়নি। তবে ভিউটা অনেক সুন্দর ছিল, বাতাসও হালকা হালকা ঠান্ডা ছিল, হালকা গরম হালকা ঠান্ডা ছিল। ঠান্ডার সময় তো ঠান্ডা বাতাসই আসবে। তো এবার আমরা কুঠিবাড়িতে ঢুকে পড়লাম। আমরা কুঠিবাড়িতে ঢুকিনি, কারণ হচ্ছে আমরা গাড়ি পার করে আগে নদীতে চলে গেলাম, কারণ কুঠিবাড়ি এই সময় অনেক ভিড় ছিল। তো এখন দেখতে পাচ্ছ সব কিছু নাই। তো এখানে দেখতে পাচ্ছ কুঠিবাড়ি, তারপর এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের ইউজ করা পুকুর, আর এখানে কয়েকটা হাঁস আর কি, রাজহাঁস এরকম চলে যাচ্ছে। আর এখানে আমার বাবা নদীর জল এরকম ছিটিয়ে দিচ্ছে। ইয়া, এটা আমার বাবার স্বভাব আর কি, মানে এভরি মানে যারা আমার বাবার বয়সের টাইমে যারা আছে তারা বুঝতে পারবে। তো এইটা হচ্ছে কুঠিবাড়ি। তো কুচিবাড়ি দেখতে পাচ্ছ পুরনো হলেও অনেক সুন্দর ভিউ আসে আর কি, আর এখনও জিনিসগুলো প্রিজার্ভ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই সিঁড়িটা। তো তোমরা কারা কারা জানো এই কুঠিবাড়িটা কেন তৈরি করা হয়েছিল, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ আমিও জানি, কিন্তু কারা কারা জানো তো আমাকেও দেখতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে বেলকনিটা কত সুন্দর। আর গাইজ এত সুন্দর সুন্দর মানে এত পুরোনো টাইমে ছিল আমি, আর এখন আমাদের মডার্ন ডিজাইন হলেও সেরকম আমরা স্যাটিসফাইড হই না। তো পুরোনো ডিজাইনগুলো সেই সুন্দর ছিল। আর উপরে হচ্ছে ব্যালকনি, আর দরজাগুলো এখনও ঠিকঠাক আছে দেখতে পাচ্ছ। আর উপরে দেখো সেই ব্যালকনি যেখানে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর সময় কাটাতেন। আর ওই পাশে হচ্ছে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা মেবি তোমরা দেখতে পাওনি, আমি দেখা হয়নি, সিঁড়িটা আছে। তো এইটা হচ্ছে আর কি সিকিউরিটি গার্ডসের জন্য একটা ছোট্ট একটা।
তো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটা জায়গা নিয়ে প্রায় অনেক 200 শতক জমি ছিল। আর এখানেই তার কিছু বাণী রয়েছে। তারপর দেখতে পাচ্ছ হাঁসগুলো কিভাবে হাঁটছে, কত কিউট লাগছে। আর এটা হচ্ছে সেই গেট। আর দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ লাভ দিস ব্লগ। সো এই বছরের শেষ ব্লগ। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টেক কেয়ার। বাই বাই। ও হ্যাঁ, হ্যাঁ গাইস, একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ফেব্রুয়ারি দিকে আমার মাসির বিয়ে আছে, তো অনেকগুলো ব্লগস আসবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।